আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ১৫টি ভোট কেন্দ্রের সবকটিতে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। এই নির্বাচনে ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদে ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৬ জন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স, গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও রোভার স্কাউট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে ভোট দিতে গিয়ে ব্যালটে ব্যবহারের জন্য অমোচনীয় কালি উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। কালি উঠে যাওয়া ছাড়াও বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানান ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম রনির অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকছে, এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে তার আশঙ্কা। নির্বাচন সুষ্ঠু করতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন, আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের ২৮ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। যিনি ভোটার তিনি ভোট দেওয়ার পূর্বে ওএমআর শিট নেওয়ার পূর্বে সেখানে একটা সিগনেচার দিচ্ছে। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা, কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। আগুনে পুড়ে যাওয়া মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদাম থেকে এখনো ধোঁয়া উঠছে। এজন্য আশপাশের প্রতিষ্ঠানগুলোতে শ্রমিকদের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো নিখোঁজ কারো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। ঘটনাস্থলে নিখোঁজদের তালিকার বিষয়ে কোনো বিশেষ ডেস্ক না থাকায় ভোগান্তি হচ্ছে তাদের। এদিকে ডিএনএ সংগ্রহ ও শনাক্ত শেষে সবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলা প্রশাসন অনুমতি দিলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে পারবেন স্বজনরা। এর আগে মঙ্গলবার বিকেলে শিয়ালবাড়ির ওই পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের এক কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। রাতেই তাদের লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, কারখানার ভেতরে ফায়ার সার্ভিসের টিম প্রবেশ করেছে, সেখানে কোনো মরদেহ বা রাসায়নিক মজুদ থাকার তথ্য কি আছে? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি যে ঘটনার অগ্নিকাণ্ডের যে রূপনগরের যে সূত্রপাত হয়েছিল আগুনের, সেই ঘটনার ২৪ ঘন্টা এরই মধ্যে পার হয়েছে। তবে কেমিক্যাল গুদামের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বা ব্যাপক যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণের পরবর্তীতে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি এই কেমিক্যাল গুদাম থেকে ধোঁয়া উঠছে। তবে গতকাল যেমনটা আমাদেরকে আমরা একটু দেখাতে চাই, সেই কেমিক্যাল গুদামে যে অবস্থা, এখন আমরা কিছুক্ষণ আগে একটি বড় উঁচু বিল্ডিং এ উঠেছিলাম, দেখেছি বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছে সেই গুদামে। তবে গতকাল যেটি আমরা দেখেছি ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানিয়েছে যে পাশের যে
পোশাক যে কারখানা রয়েছে সেই পোশাক কারখানায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার কার্যক্রম চালিয়েছেন। সেখান থেকে যে 16টি মরদেহ উদ্ধারের পর এখন পর্যন্ত আর কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা আজ সকাল থেকে যেটি দেখছি এখনো অনেক স্বজন যারা আসছেন ছুটে এখানে, তারা তাদের স্বজনকে খুঁজে পাচ্ছেন না। তাদের বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন, তারা সারা রাত অবধি তাদের স্বজনদের খোঁজার চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনাস্থলে এসে আমরা দেখেছি তারা এখানে আসছেন ছুটে, তবে এখানে এসেও তারা কোনো ধরনের তথ্য পাচ্ছেন না। তবে একটি বিষয় যেটি আমাদের চোখে পড়েছে সেটি হলো যে এই নিখোঁজদের যে সন্ধানের জন্য যে তালিকা প্রস্তুত করা প্রয়োজন, বা এই ঘটনাস্থলের পাশে যে একটি সাহায্যের জন্য একটি যদি ডেস্ক থাকতো, তাহলে সেক্ষেত্রে যারা স্বজন যারা রয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন তাদের স্বজনরা হয়তো একটু সহায়তা পেতেন বা কোনো ধরনের কিছু তথ্য পেতেন। তবে এই ধরনের কোনো তথ্য না পাওয়ার কারণে তারা এখানে প্রচন্ড রৌদ্রের মধ্যে এখানে তারা অপেক্ষা করছেন সকাল থেকে আমরা দেখছি। তবে এখন পর্যন্ত যেহেতু কেমিক্যাল গুদামে ফায়ার সার্ভিসের যে হেজমেট টিম, তারা বিশেষায়িত পোশাক এবং অক্সিজেন সাপোর্ট নিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছেন। তবে এখনো প্রচন্ড গ্যাস থাকার কারণে, যেহেতু এই গ্যাসগুলো বিষাক্ত গ্যাস হয়েছে, সেক্ষেত্রে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম নিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছেন। তবে কেমিক্যাল গুদামে যেহেতু এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সকালে যেমনটা এই আশপাশে যে কিছু পোশাক কারখানা রয়েছে, সেই পোশাক কারখানাগুলোতে যারা পোশাক শ্রমিক রয়েছেন তারা এখানে আসার জন্য কর্মস্থলে এসেছিলেন। তবে সকাল 8টার দিকে যখন তারা তাদের পোশাক কারখানায় প্রবেশ করেছে, তার পরবর্তীতে তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন, শ্বাসকষ্ট দেখা দিয়েছে। পরে তাৎক্ষণিক তাদেরকে আশপাশে যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরপরই এখানে যে আশপাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে সেই পোশাক কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং এর পাশে যে বিইউবিটি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানেরও ক্লাস বন্ধ রয়েছে। আর এখন পর্যন্ত এখানে ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী, বিজিপি সহ সিআইডির যে ক্রাইম সিম ইউনিট রয়েছে, তারাও এখানে আলামত সংগ্রহের জন্য চেষ্টা করছেন। এখনো এই ঘটনা কিভাবে ঘটলো বা আগুনের সূত্রপাত কোথা থেকে সেই সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এই কেমিক্যাল গুদামের যে মালিক রয়েছেন সেই মালিকেরও কোনো সন্ধান এখানে পাওয়া যাচ্ছে না। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।